নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, নাড্ডার নির্দেশে বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরানো হলো অনুপম হাজরাকে। হাজরাকে তার কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরানো হয়েছে এবং তার সরানোর পরই কিন্তু অনুপম হাজরা তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে যদি দলের মতো কথা বলতাম তাহলে এক্ষুনি আবার সেই যে পোস্ট তিনি ফিরে পাবেন। তবে পদ থেকে সরানোর ঠিক 3 ঘন্টার মধ্যেই এমনই বার্তা দিয়েছেন তিনি। কিছু শর্ত মেনে চললে আবার আগের মতো, এমনটাই লিখেছিলেন তিনি এবং তার কিছু পরেই পোস্ট অপসারিত বিজেপি নেতার। মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় কমিটি থেকে অপসারিত অনুপম হাজরা দীর্ঘদিন ধরেই তাকে নিয়ে দলের মধ্যে একটা জল্পনা চলছিল। তিনি দলের বিপরীতে কথা বলছিলেন এবং তারপরেই কিন্তু অপসারিত করা হলো বিজেপির যে কেন্দ্রীয় সম্পাদক অর্থাৎ অনুপম হাজরা তাকে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী রয়েছেন আমাদের সঙ্গে। মনা, অনুপম হাজরাকে অপসারিত করা হয়েছে তার পদ থেকে, কি জানা যাচ্ছে, কেন এই অপসারণ? দেখো, কি জানা যাচ্ছে বলতে, অনুপম হাজরা তুমি জানো যে বিজেপির জাতীয় সম্পাদক। সেই বিজেপির জাতীয় সম্পাদক যে পদ, সেই পদ থেকেই অনুপম হাজরাকে অপসারিত করা হয়েছে। কেন্দ্রীয় বিজেপির শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন গতকাল রাত্রে এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে অনুপম কিন্তু ফেসবুক পোস্ট করেছে। সেই ফেসবুক পোস্টে অনুপম লিখছে যে দল পদ থেকে সরিয়ে দেওয়ার পর আমার কাছে 3 ঘন্টার মধ্যে বার্তা যে শর্তগুলো দেওয়া হয়েছে সেগুলো মানলে আবার ঠিক আগের মতো, এ ধরনের একটা পোস্ট অনুপম দিয়েছে। কিন্তু দেখো, এই পোস্টকে ঘিরে যখন আবার নতুন করে জল্পনা বিতর্ক রাজনৈতিক মহল শুরু হয়েছে, তখন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আছে। দেখো, রাজনৈতিক মহলের মত যে অনুপমকে দুটি কারণে মূলত এই পদ থেকে সরিয়ে দেওয়া। একটি হচ্ছে অনুপম যেভাবে তিনি তার যে গুরুত্বপূর্ণ পদে থেকে দলে থেকে প্রকাশ্যে বঙ্গ বিজেপি নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক হয়েছিলেন। তিনি কখনো সংবাদ মাধ্যমের সামনে বঙ্গ বিজেপির যারা রাজ্য সভাপতি থেকে শুরু করে এ রাজ্যের যারা জেলার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তাদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। কাটবানি দুর্নীতিগ্রস্ত বলে তিনি বলেছিলেন। পাশাপাশি বলে রাখা ভালো যে অনুপম, তুমি জানো যে ধর্মতলায় যে প্রতিবাদ সভা হয়েছিল শহর সেখানে যায়নি, তাকে আমন্ত্রণ করেনি। অর্থাৎ অনুপমের যে দলগতভাবে যে শৃঙ্খলা ভঙ্গ এবং অনুপমকে নিয়ে যে অস্বস্তিকর পরিবেশ একটা তৈরি হয়েছে বঙ্গ বিজেপিতে, এটা একটা বড় কারণ অনুপমকে দল থেকে সরিয়ে দেওয়া, এই পদ থেকে সরিয়ে দেওয়া। এর পরিপ্রেক্ষিতে বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহা কি বলেছেন? দেখো অভিক, আমরা সকালবেলায় বীরভূমের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ বাঁদরের গলায় মুক্তোর মালা, সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনুপমের ক্ষেত্রে হয়েছে। অনুপমের ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে অনুপমের যে বাংলো দিল্লিতে, সেটা নাকি ছাড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব বিজেপির। এবং অনুপম যে তৃণমূলী আদৌ বিজেপির ঘটনায় এবং বিজেপির সংস্কৃতিতে মিশতে পারে নাই, এমনই প্রতিক্রিয়া কিন্তু বীরভূমের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি কিন্তু বলছেন এবং জানিয়ে রীতিমতো আবারও নতুন করে কিন্তু বিজেপির অন্দরে কিন্তু একটা গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে, সেটা কিন্তু বলতে পারে। একদমই ধন্যবাদ মনা, আমি তোমার সঙ্গে সুদীপ্ত ছিলাম। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, অনুপম হাজরা তাকে দল থেকে অপসারিত করা হয়েছে এবং অনুপমকে দিল্লির বাংলো ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটা বলা হয়েছে ধ্রুব সাহার পক্ষ থেকে। ধ্রুব সাহা বলেছেন যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ বীরভূমের যে জেলা বিজেপির যিনি সভাপতি অর্থাৎ ধ্রুব সাহা, তার সঙ্গে অনুপম হাজরার সম্পর্ক একদমই ভালো ছিল না। বিগত যে কদিন ধরে দেখা গিয়েছে, তো সম্প্রতিকালে অনুপম হাজরা যা যা কাজ করেছে তার পরিপ্রেক্ষিতে তার বিপরীতেই কথা বলেছেন ধ্রুব সাহা। আর এখন যখন তাকে অপসারণ করা হয়েছে, তখন ধ্রুব সাহা বলছেন যেমন কর্ম তেমন ফল। ঠিক কি বললেন ধ্রুব সাহা, শোনাবো আপনাদের। হাজরাকে জাতীয় সম্পাদক পদ থেকে সরিয়ে দিয়েছে, কি বলবেন? যেমন কর্ম তেমন ফল। বঞ্চিত লোকেদের ভাগ্য ঠিক করতে গিয়ে নিজে বঞ্চিত হয়ে গেছেন না। আর একটা বাংলায় প্রচলিত কথা আছে, জানি না এখানে সাজবে কিনা, বানরের গলায় মুক্তোর মালা দিলে বানর সেটার মর্যাদা বুঝে না। আমার কাছে যতটা খবর আছে, ওনার যেটা বাংলো সেটা ছাড়া চিঠি চলে গেছে। সুতরাং উনি নিজে আজকে ফেসবুকে একটা দেখলাম লেখা
যে 3 ঘন্টার মধ্যে আমার কাছে বার্তা এসছে যে কিছু শর্ত মেনে চললে আবার আগের মতো ঠিকঠাক। তার মানে উনি কিছু শর্ত মানে সেগুলো মানছিলেন না, উনি স্বীকার করেছেন। সুতরাং দলটাকে আগে বুঝুক, প্রথম শর্ত হচ্ছে বিজেপি দলটাকে বুঝুক। একদমই ধ্রুব সাহা তিনি যেমনটা বললেন যে যেমন কর্ম তেমন ফল, অপসারণের পর অনুপম হাজরাকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা। এই বিষয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। এ বিষয়ে আমরা যোগাযোগ করতে পেরেছি শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা, এবং তার সাথে শ্রমিকবাবু আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাচ্ছি। বিজেপির নেতৃত্ব এমনটা বলছেন, অর্থাৎ ধ্রুব সাহা তিনি বলছেন যে যেমন কর্ম তেমন ফল, এবং সেই কারণেই অনুপম হাজরাকে অপসারণ করা হলো। এ কি কোথাও গিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে? দেখুন, অপসারিত এই শব্দের সঙ্গে আমি একমত নই। আমাদের দলে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বের পরিবর্তন হয়। অপসারিত এই শব্দের সঙ্গে আমি একমত নই, পার্টিও এটাকে সমর্থন করে না। ধ্রুব সাহা কি পোস্ট করেছে আমার জানা নেই। ধ্রুব সাহা পার্টির একজন কর্মী, দায়িত্বশীল কর্মী, দীর্ঘদিনের কর্মী, ও একটা নির্দিষ্ট দায়িত্বে আছে। কিন্তু যদি কারোর নাম করে সে পোস্ট করে থাকে সেটাকেও দল সমর্থন করবে না। এখনো পর্যন্ত তিনি দলের কর্মী, তার দায়িত্ব থেকে তাকে হয়তো অব্যাহতি দিয়ে অন্য কোনো দায়িত্ব দেওয়া হতে পারে, কি অন্য কাজে লাগাতে হতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে তার সঙ্গে তো কারোর কোনো বিরোধ নেই। সুতরাং পার্টির পদ্ধতি, পার্টির শৃঙ্খলা সকলকেই মেনে চলতে হবে। কিন্তু শ্রমিকবাবু, সম্প্রতিকালে যা যা কাজ হয়েছে অনুপম হাজরার পক্ষ থেকে, যা যা কিছু করেছেন তিনি, সেই প্রেক্ষিতে কি আপনার মনে হয় যে পার্টি তাকে অপসারণ করবে এবং তারপরে নতুন কোনো দায়িত্ব দেবে? কি মনে হয় আপনার? সেটা পার্টি ঠিক করবে। পার্টির নির্দিষ্ট গঠনতন্ত্র আছে, এটা কোনো পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল নয়, একটা ব্যক্তির ইচ্ছায় চলা রাজনৈতিক দল নয়। এটা যেখানে হয় সেটা সম্মিলিতভাবে পার্টির যাদের কাজ তারা ঠিক করে। ধন্যবাদ শ্রমিকবাবু। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। কিছু শর্ত মেনে চললে আবার আগের মতো, এমনটাই পোস্ট করেছিলেন অনুপম হাজরা, এবং তার কিছুক্ষণ পরে সেই পোস্ট তিনি ডিলিট করে দিয়েছিলেন এবং অপসারিত হয়েছেন অনুপম হাজরা। তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার যে ডেজিগনেশন ছিল, অর্থাৎ কেন্দ্রীয় জাতীয় সম্পাদকের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব থেকে অপসারিত হয়েছেন অনুপম হাজরা। আর ঠিক পরে আবারও একটি ফেসবুক পোস্ট করেছেন অনুপম হাজরা। তিনি কি লিখেছেন? সেখানে লিখেছেন যে একেবারে এই পোস্ট করেছেন অনুপম হাজরা, অর্থাৎ প্রথমে তিনি যে পোস্ট করেছিলেন সেখানে তিনি লিখেছিলেন যে দলের যা যা কথা সেই কথা মেনে চললে আবারও আমি পদ ফিরে পাবো। তারপরে সেটি আবার তিনি ডিলিট করে দিয়েছিলেন। আর তারপরেই সব কিছুর জন্য মোদিজি আপনাকে ধন্যবাদ, এমনটাই জানালেন অনুপম হাজরা। আপনি যদি বিশ্বাস করেন আপনি ঠিক, তাহলে ঠিক, এবং সব কিছুর জন্যেই আপনাকে ধন্যবাদ, এমনটাই জানিয়েছেন অনুপম হাজরা। থ্যাংক ইউ ফর এভরিথিং স্যার নরেন্দ্র মোদিজি, এমনটাই লিখেছেন তিনি। অপসারণের পরই অনুপম হাজরা তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন এবং তারপরে তিনি ডিলিট করেছিলেন, এবং তারপরই আবারও অপসারণের পর তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন যে মোদিজিকে তিনি বলেছেন যে আপনি ঠিক, এবং অপসারণের পর ফের ফেসবুক পোস্ট অনুপম হাজরার। অপসারণের পর ফের ফেসবুক পোস্ট অনুপম হাজরার, সবকিছুর জন্য মোদিজি আপনাকে ধন্যবাদ। এ বিষয়ে আবারও কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী, রয়েছেন আমাদের সঙ্গে। মনা, আবারও পোস্ট করলেন অনুপম হাজরা, তিনি ঠিক কি লিখলেন? দেখো সুদীপ্ত, একেবারেই তাই। আবারও নতুন করে পোস্ট করেছেন অনুপম হাজরা, এবং সেই পোস্ট আবার ডিলিটও করে দিলেন সঙ্গে সঙ্গে, সেটা দেখতে পেলাম 5 মিনিটের মাথায়। এবং সেখানে অনুপম লিখেছিল যে থ্যাংক ইউ ফর এভরিথিং স্যার নরেন্দ্র মোদিজি, অর্থাৎ দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুপম ধন্যবাদ জানিয়েছে সামগ্রিক ক্ষেত্রে। অনুপম নিজেকে সেখানে একটা প্রকাশিত করতে চেয়েছে যে যারা দক্ষ সংগঠক, যারা প্রকৃত দলের সৈনিক, তারা নীরবই থাকে, চুপচাকি থাকে, এবং আগামী দিনে তারাই জয়ী হয়। এবং সবকিছুর জন্য নরেন্দ্র মোদীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, এবং সেই পোস্টটি আবার ডিলিটও করে দিয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে অনুপম একেবারেই মানে বীরভূমের যারা রাজনৈতিক মহলের যারা একটা বড় অংশ বলছে
যে অনুপম এই মুহূর্তে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। অনুপম কি করবে সেটা তিনি নিজেই জানেন না। অনুপম বিজেপির ঠিক কি ভূমিকা তার সেই বিষয় নিয়েও কিন্তু সন্দিহান রয়েছে। কারণ তুমি দেখো, অনুপমের নিরাপত্তা প্রত্যাহার হলো, অনুপমের যে সর্বভারতীয় সম্পাদক পদ সেটাও অনুপমকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। তারপরে অনুপমকে আমরা যেটা সর্বশেষ খবর পাচ্ছি সেটা যে অনুপমকে দিল্লির যে বাংলো সেই বাংলো অনুপমকে ছাড়তে বলা হয়েছে। এখন অনুপম অবস্থান কি, তাহলে কি অনুপম শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করবে? তৃণমূল দল কি আদৌ নেবে? বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উঠছে। তবে অনুপমের ঠিক এই প্রতিক্রিয়া, অনুপম কি বলছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা বারবার যোগাযোগ করেছি অনুপম হাজরার সাথে, অনুপম কিন্তু কোনো প্রতিক্রিয়া দেননি। তবে অবশ্যই বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব বলছে যে যেমন কর্ম তেমন ফল হয়েছে। আসলে অনুপম যে জাতীয় সম্পাদক হচ্ছে সেটা হয়েছিল, সেটা হচ্ছে বাঁদরের গলায় মুক্তোর মানার মতো একটা বিষয়। একদম বলেছেন ধ্রুব সাহা। ধন্যবাদ মনা তোমায়।